গ্রামের এক শান্ত পরিবেশে থাকত ছোট্ট এক ছেলে, নাম তার ইয়াসিন। সে খুব চঞ্চল, সারাদিন খেলাধুলা করে বেড়ায়। কিন্তু একটা সমস্যা ছিল, সে নামাজ পড়তে চাইতো না। মা বারবার বলতো, বাবা নামাজ পড়ো, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু ইয়াসিন বলতো, আচ্ছা পরে পড়ব, আর খেলতে চলে যেত। একদিন বিকেলে ইয়াসিন মাঠে খেলছিল। হঠাৎ আকাশে কালো মেঘ জমে গেল আর শুরু হলো ঝড়ো বৃষ্টি। সবাই দৌড়ে ঘরে চলে গেল, কিন্তু ইয়াসিন একটা পুরনো গাছের নিচে দাঁড়িয়ে রইল। তার মনে একটু ভয় লাগতে শুরু করলো। ঠিক তখন সে দূরে একটা ছোট মসজিদ দেখতে পেল। মসজিদের ভেতর থেকে আজানের মিষ্টি ধ্বনি ভেসে আসছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়াসিনের মনটা হঠাৎ কেমন যেন শান্ত হয়ে গেল। সে দৌড়ে মসজিদের ভেতরে ঢুকে পড়ল। ভেতরে একজন বৃদ্ধ হুজুর নামাজ পড়ছিলেন। ইয়াসিন চুপচাপ পাশে বসে রইল। নামাজ শেষ হলে হুজুর তাকে জিজ্ঞেস করলেন, বাবা তুমি এখানে কেন এসেছ? ইয়াসিন একটু লজ্জা পেয়ে বলল, আমি ভয় পেয়েছিলাম, তাই এখানে এসেছি। হুজুর মৃদু হেসে বললেন, ভয় পেলে মানুষের কাছে নয়, আল্লাহর কাছে আসতে হয়। নামাজই হলো সেই পথ যা আমাদের আল্লাহর কাছে নিয়ে যায়। এই কথাগুলো ইয়াসিনের মনে গভীরভাবে লাগল। সে ভাবতে লাগল, আমি তো এতদিন নামাজ এড়িয়ে চলেছি। সেদিনই ইয়াসিন প্রথমের মতো মন থেকে নামাজ পড়ল। সিজদায় গিয়ে এসে চুপচাপ বলল, হে আল্লাহ, আমাকে মাফ করে দিন, আমি এখন থেকে নিয়মিত নামাজ পড়ব। বৃষ্টি থেমে গেলে ইয়াসিন বাড়ি ফিরে গেল। তার মা অবাক হয়ে দেখল, আজ তার ছেলের মুখে এক অন্য রকম শান্তি। পরদিন থেকে ইয়াসিন বদলে গেল। সে সময় মতো নামাজ পড়ে, মাকে সাহায্য করে আর সবার সাথে ভালো ব্যবহার করে। গ্রামের মানুষও অবাক হয়ে বলতো, এই ছেলেটা কেমন বদলে গেছে। ইয়াসিন শুধু হেসে বলতো, আমি আল্লাহর কাছে ফিরে এসেছি।